আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আসমানি ইলম দিয়ে গোটা সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানিয়েছেন। শুধু তাই নয়, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, শুধু মর্যাদাগত দিক থেকেই শ্রেষ্ঠ বানিয়েছেন তা নয়, সৌন্দর্যতার দিক থেকেও মানুষকে সৃষ্টির সেরা রূপ আল্লাহ পাক দান করেছেন। ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। দুভাবে মানুষ ইলম হাসিল করে। এক, ইলম হাসিল করে মানুষ তাজরিবা থেকে, অভিজ্ঞতা থেকে, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ যা হাসিল করে, যাকে বলা হয় জাগতিক জ্ঞান। আরেকটা ইলম হাসিল করে মানুষ ফেরেশতার মাধ্যমে, ওহীর মাধ্যমে, যাকে ইলমে ওহী বলা হয়। জাগতিক জ্ঞান মানুষ পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চোখ, কান, নাক, জিহ্বা, স্কিন, এর মাধ্যমে মানুষ যে অভিজ্ঞতা হাসিল করে, জাগতিক জ্ঞান বলা হয় এটাকে। এই গবেষণা দ্বারা, উপলব্ধি দ্বারা মানুষ অনেক সময় সঠিক জ্ঞান লাভ করে, অনেক সময় তাদের জ্ঞান গবেষণায় ভুলও হতে পারে। দুটোই সম্ভাবনা থাকে। বিজ্ঞান গবেষণা করে এ পর্যন্ত যা আবিষ্কার করেছে পৃথিবীতে, এমন অনেক ঘটনা প্রবাহ আপনারা ইতোমধ্যে শুনেছেন। 2 বছর আগে বিজ্ঞান একরকম কথা বলেছে, 2 বছর পরে তারা আরেক রকম কথা বলেছে। এমনকি পৃথিবীর যে গোলাকার কিনা না ডিম্বাকৃতির, এটা নিয়ে আজও পর্যন্ত বিজ্ঞানীদের মধ্যে নানান ধরনের বক্তব্য আছে। কেউ কেউ বলছে না, ডিম্বাকৃতির নয়, পৃথিবী হচ্ছে চ্যাপ্টা। এমন বক্তব্য অনেক বিজ্ঞানীরা দিয়েছেন। এখনো পর্যন্ত এটা নিয়ে গবেষণা চলছে। এক সময় লোকেরা বলেছে সূর্য ঘুরে, চন্দ্র ঘুরে না, আবার বলেছে চন্দ্র ঘুরে, সূর্য ঘুরে না, আবার বলেছে পৃথিবী স্থির থাকে, অন্য গ্রহ নক্ষত্র ঘুরে, ইত্যাদি ইত্যাদি। মানুষ এক এক সময় এক একটা বক্তব্য দিয়েছে। আগেই তো বলেছি, মানুষ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে গবেষণা করে যা হাসিল করে তা পরিবর্তনশীল, তা চেঞ্জ হতে পারে, ভুল হতে পারে। আসমান থেকে আল্লাহ পাক যে জ্ঞানটা দান করেন মানুষকে, তার মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? যদি বলুন, সম্ভাবনা আছে না? সেই জ্ঞানের মধ্যে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। আমি আপনাদের সামনে কোরআন কারীমের 114টি সূরার ভেতরে সূরা লোকমানের একটি আয়াতে কারিমা খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত দান করেছিলাম। এই হিকমত লোকমান গবেষণা করে পান নাই, দান করেছেন কে? জুড়ে বলেন। যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে হিকমা, এই জ্ঞান, তাহলে তার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে? থাকবে না। আল্লাহর পক্ষ থেকে গোটা বিশ্বের সমস্ত মানুষ মিলে যতটুকু জ্ঞান পেয়েছে সেটা খুব সীমিত। কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, খুব কম ইলম তোমাদেরকে দান করা হয়েছে। মূসা কালিমুল্লাহ আল্লাহ পাকের একজন সম্মানিত নবী। কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে বেশি বর্ণনা যার এসেছে, যার কওমের ঘটনা কোরআনের মধ্যে সবচেয়ে বেশি বর্ণিত হয়েছে, এর বর্ণনার পেছনে কারণ একটাই, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে কুফারে কুরাইশরা যখন কষ্ট দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা কালিমুল্লাহর উম্মতের ঘটনা শুনিয়ে শুনিয়ে আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। সূরা হিজরের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, এমন কোন রসুল মানুষের কাছে আগমন করে নাই যাকে নিয়ে তার উম্মার লোকেরা উপহাস ঠাট্টা বিদ্রুপ করে নাই। প্রত্যেকটা রসুলকে নিয়ে তার কওমের লোকেরা হাসাহাসি করেছে, বিদ্রুপ করেছে, উপহাস করেছে। এ কথা বলে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশান্ত মনকে আল্লাহ শান্ত করেছেন। সুবহানাল্লাহ। জালিলুল কদর নবী মূসা কালিমুল্লাহ উম্মার সামনে খুতবা দিচ্ছিলেন। এমন সময়
তাকে প্রশ্ন করা হলো, মান আলামুন নাস, ও আল্লাহর নবী মুসা আপনি বলুন তো মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? মুসা কালিমুল্লাহ বললেন, আনা, আমি হচ্ছি বর্তমান জামানার মানুষদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী। কথাটা হযরত মুসা কালিমুল্লাহ ভুল বলেননি, সঠিকই বলেছেন। কারণ প্রত্যেকটা নবীকে তার জামানার সবচেয়ে বেশি জ্ঞান আল্লাহ পাক দান করেছেন। সেই দিক থেকে নবী মুসা কালিমুল্লাহর কথাটা অযৌক্তিক কিংবা অসত্য নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কথাটা পছন্দ হয়নি, নবুয়তের শানের খেলাফ হয়েছে। তিনি এভাবে বলতে পারতেন, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, সঠিক বিষয়টা আল্লাহ পাক ভালো জানেন। কারণ বিষয়টা তো সেন্সিটিভ ইস্যু, সবচেয়ে জ্ঞানী কে, এটা ইলমের ব্যাপার না। তো এই জবাবটা কোন নবী বলবে আনা, আমি সবচেয়ে ভালো জ্ঞানী, এটা আল্লাহ পাকের পছন্দ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা কালিমুল্লাহকে কিছুটা শিক্ষা দেওয়ার জন্য বললেন, মুসা রে, তুমি উম্মার প্রশ্নের জবাবে বলেছো সবচেয়ে বড় জ্ঞানী আমি। এই পৃথিবীর মধ্যে এমন ব্যক্তি আছে তার কাছে এমন জ্ঞান আছে যেই জ্ঞান তোমার কাছে নাই। নাম তার খাদির, আমরা আমাদের প্রচলিত ভাষায় বলি খিজির আলাইহিস সালাম, ঠিক না? কিন্তু হাদিসের ভাষায় শব্দটা খিজির নাই, হাদিসের ভাষায় শব্দটা এসছে খাদির। এই খাদির আলাইহিস সালামের কথা আল্লাহ পাক বললেন। অনেক লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। তার কাছে নবী মুসা কালিমুল্লাহ গেলেন, তিনি অ্যাকসেপ্ট করতে চাইলেন না, বারংবার ওজর পেশ করলেন। এরপরে এক পর্যায়ে সাথী বানালেন, সাথী বানিয়ে একটা নৌকার মধ্যে উঠলেন। নৌকায় আরোহণ করে যাচ্ছেন। এমন সময় একটা পাখি ওই নৌকায় এক মাথায় বসেছে, বসে ঠুট দিয়ে চঞ্চ দিয়ে এই মহাসমুদ্র থেকে খানিকটা পানি সে পান করেছে। পাখি পান করার পরে পাখির ঠোঁটের আগায় কিছুটা পানি লেগে আছে। এমন সময় হযরত খাদির আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহকে বলছে, আল্লাহর নবী মুসা আপনি বলুন তো, এই পাখিটা যতটুকুন পানি ঠোঁটে ধারণ করেছে আর ঠোঁটে যতটুকুন পানি লেগে আছে, এই মহাসমুদ্র থেকে সে কত ভাগ পানি নিতে পেরেছে আর কত ভাগ পানি বাকি আছে? মুসা কালিমুল্লাহ কি জবাব দেবেন? এই মহাসমুদ্র থেকে পাখির ঠোঁটের মধ্যে কি বা পানি লেগে আছে, আর এই মহাসমুদ্রের মধ্যে কি এটাকে বন্টন করা যাবে? তিনি বললেন, এত সীমাহীন, ভাগ করা তো সম্ভব নয়। খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা কালিমুল্লাহকে বললেন, ও আল্লাহর নবী মুসা আপনি শুনুন, পাখি তার চঞ্চু দিয়া মহাসমুদ্র থেকে যতটুকুন পানি নিতে পেরেছে, আল্লাহ পাকের অসীম ইলমের ভান্ডার থেকে গোটা পৃথিবীর মানুষ সম্মিলিতভাবে এতটুকুন ইলমও নিতে পারে নাই। আল্লাহু আকবার বলে। এই পাখিটার ঠোঁট দিয়ে যতটুকুন পানি মহাসমুদ্র থেকে নিতে পেরেছে, আল্লাহর ইলম থেকে পৃথিবীর সব মানুষ মিলে এতটুকুন ইলমও তারা হাসিল করতে পারে নাই। কত বড় সবক দিয়ে দিয়েছে। আপনি বললেন আনা আলামুন নাস, আমি সবচেয়ে বড় জ্ঞানী। সবক হয়েছে কিনা? শিক্ষা হয়েছে কিনা? জ্ঞানীদের জন্য তো আল আকিলু তাকফিহিল ইশারা, ইশারাই যথেষ্ট, ঠিক কিনা? হিকমত, ইলম, এটা আল্লাহ পাকের বড় একটা দৌলত। শিক্ষা, এখানে মেরাজ সম্পদ ভাগ হয় না, জায়গা জমি সব ভাগ হয়ে যায়, শিক্ষা ভাগ হয়ে যায়, এই দৌলত ভাগ হয় না। ইলমের এত মর্যাদা, এত সম্মান। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমানদারদের সম্মান আমি বৃদ্ধি করে দিয়েছি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর তোমাদের ভিতরে যাকে ইলম দান করা হয়েছে তার মর্যাদা আমি আল্লাহ তাআলা অনেক উপরে উঠিয়ে দিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। ইলম যার আছে তার সম্মান কে বাড়িয়েছেন? সবাই বলেন না। এই জন্য ইলমের বিরাট মর্যাদা। লুকমান হাকিম
নবীও ছিলেন না, পয়গাম্বর ছিলেন না, রসুল ছিলেন না, কিচ্ছু ছিলেন না। একজন বেটে মানুষ ছিলেন, কালো মানুষ ছিলেন, ঠোঁটগুলা ছিল বড় মোটা মোটা, কৃতদাস ছিলেন মানুষের। স্বপ্ন যুগে ইলহামের মাধ্যমে আল্লাহ পাক তার কাছে ফেরেশতা পাঠালেন। ইলহামে লুকমান হাকিমের কাছে প্রস্তাবনা পেশ করা হলো, লুকমান, আল্লাহর পক্ষ থেকে আপনাকে দুটা জিনিস দান করা হয়েছে, আপনার ইখতিয়ার, যেটা খুশি আপনি গ্রহণ করতে পারেন, আর একটা আপনি ইচ্ছা করলে প্রত্যাখ্যান করতে পারেন। দুইটা জিনিসের যে কোনো একটা আপনাকে গ্রহণ করতে হবে। আপনাকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, সেটা হচ্ছে আপনি ইচ্ছা করলে আপনি রাজত্ব পেতে পারেন, ইচ্ছা করলে আপনি ইলম হাসিল করতে পারেন। আপনি কোনটা চান? আপনি কি রাজত্ব চান না ইলম চান? লোকমান হাকিম এক বাক্যে বলে ফেললেন, আমি রাজত্ব চাই না, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ইলম চাই। দেখেছেন ইলমের মর্তবা কত উপরে। আর আমাদের দেশের লোকেরা এগুলো বুঝতে চায় না, আমাদের ছেলেপেলেরা। এরা লেখাপড়া না করে রাজনীতি করে। কথা বলেন, আমাদের দেশে যারা রাজনীতি করছে বর্তমানে ইয়াং জেনারেশন, দেখবেন অধিকাংশ জায়গায় মেধাহীন লোকেরা রাজনীতি করছে, পড়াশোনায় মনোযোগ নাই। এই শ্রেণীগুলোই ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে যাচ্ছে, যা ভবিষ্যৎ বড় অন্ধকার এই জাতির। চিল্লায় বলুন ঠিক কিনা? জাতি মেধাশূন্য হয়ে যাবে ধীরে ধীরে। লুকমান হাকিম বললেন, আমি রাজত্ব চাই না, আমি ইলম চাই। অন্য আরেকটা বর্ণনার মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান হাকিমকে ইলহামের মাধ্যমে প্রস্তাব দিয়েছিলেন, তুমি কি নবুয়ত গ্রহণ করবে নাকি হিকমত গ্রহণ করবে? লুকমান হাকিম বললেন, আল্লাহর পক্ষ থেকে যদি আমার উপর নবুয়ত চাপায় দেওয়া হয় তাহলে তো আমি গ্রহণ করতে বাধ্য, কিন্তু আল্লাহ যদি আমাকে ইখতিয়ার দেন তাহলে আমি নবুয়ত নিতে চাই না, আল্লাহর কাছে পানাহা চাই। এত গুরু দায়িত্ব আমার দ্বারা পালন করা সম্ভব হবে না। আমি চাই না, যদি আল্লাহ আমাকে ইখতিয়ার দেন তাহলে আমি নবুয়ত চাই না, আমি হিকমত চাই। সুবহানাল্লাহ বলেন। কারণ নবুয়তের মতো এত বড় দায়িত্ব এটা আমি নিতে প্রস্তুত নই। আল্লাহর পক্ষ থেকে তাকে হিকমত দান করা হলো, এমন ইলম, এমন প্রজ্ঞা তাকে দান করা হয়েছে। লুকমান হাকিম যে মনিবের অধীনস্থ দাস হয়েছিলেন, সেই মনিব লোকমানের আচার আচরণে বুঝতে পারতেন লোকমান কোনো সাধারণ মানুষ নন, তিনি অসাধারণ জ্ঞানের অধিকারী। তার জ্ঞান গরিমা পরীক্ষা করার জন্য একবার লুকমান হাকিমের মনিব লুকমানকে ডেকে বলল, লুকমান, তুমি আজকে একটা খাসি জবাই করবে। খাসি জবাই করে এই খাসির সর্বনিকৃষ্ট দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করবে। লুকমান হাকিম নিজ হাতে খাসি জবাই করলেন। খাসি জবাই করি পুরা শরীর থেকে দুটা নিকৃষ্ট অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করলেন। মনিব তাকায় দেখেন লুকমান হাকিম খাসি থেকে খাসির জিহ্বা আর তার হৃৎপিণ্ডটা কেটে সামনে এনেছে। লুকমান হাকিম মনিবকে বুঝালেন, এই খাসির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ হচ্ছে তার জিহ্বা আর তার কল্ব, তার হার্ট, হৃৎপিণ্ড, এগুলা হচ্ছে তার নিকৃষ্ট অঙ্গ। লুকমান হাকিমের এই বক্তব্যে, তার এই অবস্থানে, তার আচরণে তার মনিব বুঝতে পারলেন এ তো ছোটখাটো জ্ঞানী না, এ তো মহাপণ্ডিত। ঠিক কিনা বলেন? আচ্ছা, আমাদের কারো যদি এ কথা বলা হতো যে এটা জবাই করে নিকৃষ্ট অঙ্গ দুটা কেটে নিয়ে আসো, আমাদের ছেলেপেলেরা কি নিয়ে আসতো কেটে? সাধারণ মানুষরা অন্ডকোষ কেটে নিয়ে আসতো। কথা কন ঠিক কিনা? পেশাব পায়খানার রাস্তা কেটে নিয়ে আসতো যে এটা হচ্ছে খারাপ অঙ্গ। লুকমান হাকিম জিহ্বা কেটে নিয়ে আসছে, এটা হচ্ছে খারাপ অঙ্গ। বেশ কিছুদিন যাওয়ার পরে লুকমান হাকিমের মনিব তাকে আবার বলল যে ঠিক আছে, তুমি আজকে আরেকটা খাসি জবাই করবে। এই খাসির সর্বোৎকৃষ্ট দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করবে। লুকমান হাকিম এবার আরেকটা খাসি জবাই করলেন নিজ হাতে। খাসি জবাই করে দুটা সর্বোৎকৃষ্ট অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করলেন। লুকমান হাকিমের মনিব তাকায় দেখেন সর্বনিকৃষ্ট অঙ্গ কাটতে বলেছিলাম, যে অঙ্গ কেটে নিয়ে আসছিল সর্বোৎকৃষ্ট অঙ্গ কাটার কথা বললেও তিনি একই অঙ্গদ্বয় কেটে নিয়ে এসেছেন।
আবারও জিহ্বার হাট কেটে নিয়ে আসছে। লোকমান হাকিমের মনিব লোকমানকে জিজ্ঞেস করছে, লোকমান কি ব্যাপার? কয়েকদিন আগে তোমাকে বলেছি সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ আনতে, তুমি এই দুটা নিয়ে এসছো। এটা না হয় বুঝলাম, কিন্তু সর্বোৎকৃষ্ট অঙ্গ আনতে বললাম, তুমি আবার এই দুটোই কেটে নিয়ে আসছো। লোকমান হাকিম বললেন, মনিব, এই অঙ্গ দুটা একটা দেহের মধ্যে এতটা ইম্পর্টেন্ট, কোনো ব্যক্তি যদি নিকৃষ্ট হয়ে যায়, তার গোটা দেহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ এই জিহ্বা আর তার হার্ট হয়ে যায়। আর যে ব্যক্তি খুব ভালো হয়, তার জিহ্বা এবং তার হার্টের চেয়ে উৎকৃষ্ট অঙ্গ তার দেহের মধ্যে আর থাকে না। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, প্রতিটি দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, সেই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, গোটা দেহটা ভালো হয়ে যায়। আর যদি ওই গোশতের টুকরাটা খারাপ হয়ে যায়, গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, জেনে রেখো সেই গোশতের টুকরা হচ্ছে মানুষের কলব, মানুষের হার্ট, মানুষের হৃৎপিণ্ড। ঠিক কিনা বলেন? সুতরাং হার্ট যার ভালো, কলব যার ভালো, তার গোটা দেহটাই ভালো। সুবহানাল্লাহ বলেন। আর এই হার্ট তখন ভালো হয় যখন আত্মার সাথে স্রষ্টার সম্পর্ক হয়ে যায়। রবের সাথে যদি বান্দার সম্পর্ক না হয়, এই হার্ট কোনোদিন ভালো হবে না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনে রেখো, মানুষের অন্তরাত্মা প্রশান্ত লাভ করে, পবিত্র হয় কার জিকিরের মাধ্যমে? যদি বলুন, আল্লাহর সাথে যদি বান্দার সম্পর্ক না থাকে, এটা এমন একটা অঙ্গ, পৃথিবীর সমস্ত মডার্ন ইকুইপমেন্টস, আধুনিক যন্ত্রপাতি যা আছে, আধুনিক সরঞ্জাম বলতে যা আছে, আধুনিক টেকনোলজি সম্পন্ন যন্ত্রপাতি মানুষকে সুখ দেওয়ার জন্য যা আছে, সব যদি মানুষের পায়ের নিচে ঠেলে দেওয়া হয়, ব্যক্তি সুখী হতে পারবে না। সত্য না অসত্য? সত্য না অসত্য? আচ্ছা, আপনাদেরকে বোঝাবার জন্য বলি, আমাদের দেশের চেয়ে ইউরোপ আমেরিকা উন্নত কম না অনেক বেশি উন্নত? কোনো সন্দেহ আছে এই ব্যাপারে? তাদের জীবনযাত্রা, তাদের জীবন চলার মান, তাদের দেশের আইন কানুন আমাদের দেশে তো অনেক স্বচ্ছ না? কিছুদিন আগে আপনারা শুনেছেন, সুইডেন, পশ্চিমা দেশ, ইউরোপ কান্ট্রি, অনেক ধনী রাষ্ট্র, বাক স্বাধীনতার নামে তারা কি করেছে? সেখানে তুরস্কের দূতাবাসের সামনে, বাংলাদেশের দূতাবাসের সামনে প্রকাশ্যে তারা কোরআনের মধ্যে আগুন লাগিয়ে পুড়েছে। এবং এই ভিডিওটা গোটা বিশ্বব্যাপী মানুষ দেখেছে। মুসলমানদের কলিজার মধ্যে তারা অনেক বড় আঘাত দিয়েছে। কি বলা হলো? ব্যাখ্যায় বলা হলো কি? ব্যাখ্যায় বলা হলো যে এটা হচ্ছে বাক স্বাধীনতা। এর মানে যে কিছুই করতে পারে, যে কিছু বলতে পারে, এটার নাম নাকি বাক স্বাধীনতা। নাউজুবিল্লাহ পড়ে। মানুষ যদি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, মানুষ যে বালহুম আদল্লু, এগুলো জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। ঠিক কিনা চিল্লায় বলেন? কিছুদিন যেতে না যেতে, এখনো মাসখানেক ঘরে নাই সময়টা, যে লোকটা আগুন দিয়ে কোরআনকে পুড়িয়েছে, আল্লাহ পাক তার অন্তরের মধ্যে এমন জ্বালা যন্ত্রণা সৃষ্টি করেছে, অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে, সে নিজে আত্মহত্যা করে কদিন আগে মরেছে। এখন আপনাদের কাছে বিষয়টা বোঝাবার জন্য বলি, এই সেই রাষ্ট্র সুইডেন, যারা 3 বছর আগে তারা একটি মৃত্যু পথ আবিষ্কার করেছে, তাদের দেশে আত্মহত্যা করার সুব্যবস্থা আছে। এমন একটা যন্ত্র তারা আবিষ্কার করেছে, আধুনিক টেকনোলজি সম্পন্ন, এত আধুনিক সেটা তারা দাবি করেছে, যারা বানিয়েছে, বিজ্ঞানীরা দাবি করেছে, সর্বোচ্চ 60 সেকেন্ডের ভিতরে ব্যথাবিহীন, যন্ত্রণাবিহীন আত্মহত্যা করার সুব্যবস্থা। আচ্ছা, এই উন্মাদ এবং পাগলগুলা যে দাবি করলো ব্যথা এবং যন্ত্রণাবিহীন উনি মরল, একটা মানুষ মরার পরে কেউ এসে স্টেটমেন্ট দিছে নাকি? কথা বলে না। মরার পরে কেউ এসে বলছে নাকি যে ভাই কি দারুণ একটা জিনিস বানাইছে, এখন থেকে যাদের মরতে মনে চায় সব এখানে ঢুকবে না ঈশা, কারণ আমি কয়েকদিন আগে মরছি, কোনো ব্যথা পাই নাই। এমন পাগলামি বক্তব্য কেউ দিয়েছে? কোরআন বলেছে সাকারাতুল মাউত তো হক,
ঠিক কিনা বলেন? মুসা কালিমুল্লাহর কাছে স্বপ্ন যুগে প্রশ্ন করা হয়েছিল, আপনার কাছে মৃত্যু যন্ত্রণার অভিজ্ঞতা কেমন? মুসা কালিমুল্লাহ বলেছে, জীবন্ত একটা খাসির চামড়া ছিঁড়ে ফেললে খাসির যে অনুভূতি হবে, আমার কাছে মৃত্যু যন্ত্রণার অনুভূতি ঠিক তেমন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান, তিনি ইন্তেকাল করেছেন। তার কবরের সামনে গিয়ে ঈসা রূহুল্লাহ, আল্লাহ পাকের এক সম্মানিত নবী, যিনি এখনো পর্যন্ত বেঁচে আছেন, আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রেখেছেন, কিয়ামতের আগে দুনিয়াতে তাকে পাঠাবেন। নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আল্লাহ পাক একটা মুজিজা দান করেছিলেন। মৃত ব্যক্তির কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে যদি কুম বিইজনিল্লাহ বলতেন, তাহলে কবর থেকে শত হাজার বছরের পুরাতন লাশ জীবিত হয়ে গায়ে কাফন পরে জমিনে দাঁড়িয়ে নবী ঈসা রূহুল্লাহকে সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এটা ছিল তার মুজিজা। মানে এই জীবিত হওয়ার দুনিয়ার স্বাভাবিক জীবিত হওয়ার মতো না, এটা হচ্ছে একটা তার মুজিজা স্বরূপ ব্যক্তি দাঁড়িয়ে যেত, তাকে সালাম দিত। এবং জীবনে তিনি 5 বার এটা অ্যাপ্লাই করেছেন। কয়বার? 5 বার। একবার কেনানের কবরের সামনে গিয়ে যখন সে ডাক দিয়েছে, তখন থেকে 3000 বছর আগে সে মারা গেছে। কত বছর আগে? কখন থেকে? যখন থেকে ঈসা আলাইহিস সালাম তাকে কবরে ডাক দিয়েছে, তখন থেকে 3000 বছর পূর্বে সে মারা গেছে। সেই কবরের সামনে গিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকমে দাঁড়ায় যাও। লাশ কাফনের কাপড় পেঁচাইয়া কবর থেকে দাঁড়ায় গেছে। দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে বলছে, ব্যাপারটা কি? তোমার দাড়ি চুল সব সাদা কেন? দাড়ি সাদা কেন? তাফসীর কিতাবের মধ্যে এসেছে, তিনি জবাব দিয়ে বললেন যে আমার দাড়ি তো সাদা ছিল না। আপনারা মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন, আদম থেকে শুরু করে ইব্রাহিম নবী পর্যন্ত, পৃথিবীর কোনো মানুষের দাড়ি আর চুলের একটা পশমও পাকে নাই। আল্লাহু আকবার বলে। প্রথম মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার দাড়ি পেকেছে, প্রথম মানুষ এই পৃথিবীতে। এই সূত্র আপনারা অনেকে জানেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন দাড়ি সাদা হচ্ছে, তিনি আল্লাহকে জানতে চাইলেন, আল্লাহ এটা কি, দাড়ি এমন সাদা হচ্ছে কেন? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হলো, ওয়াহাদা ওয়াকার, এটা হচ্ছে ভারিত্ব, এটা ওয়েটনেস, এটা মর্যাদার প্রতীক। চিল্লা এখন সুবহানাল্লাহ। যাদের দাড়ি চুল সাদা হয়েছে তারা বুড়ো হয়ে গেছেন, এটা মনে না করে আপনি মনে রাখবেন আল্লাহ আপনার মর্যাদা উপরে উঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো কেনান তো ইব্রাহিমের আগের মানুষ ছিলেন তিনি। তো তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে আপনার দাড়ি চুল সাদা কেন? দাড়ি চুল তো সাদা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে, আপনার দাড়ি চুল সাদা হলো কি করে? তিনি বললেন, আল্লাহর নবী ঈসা শোনেন, আমি কবরের মধ্যে শোয়া ছিলাম, আমার তো দৃঢ় বিশ্বাস এটাই, হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত দুনিয়াতে কেউ আর জেগে উঠবে না। কিন্তু আপনি যখন ডাকলেন, আমি মনে করেছি হাসর বোধহয় কায়েম হয়ে গেছে। আমি যে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো, কি অবস্থা হবে, ওই চিন্তায় মুহূর্তের মধ্যে আমার দাড়ি চুল সাদা হয়ে গেছে। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে জানতে চাইলেন, যদি এমন সুযোগ আপনাকে দেওয়া হয় যে আপনি আবার দুনিয়াতে আসবেন, আপনি কি আসতে চান? তিনি বললেন যে আমি যদি দুনিয়াতে আসি, তো মালাকুল মাউত কি জান আমার আবার কবজ করবে? তিনি অবাক বিষয় জানতে চাইলেন, কি আশ্চর্য ব্যাপার, আপনি এই প্রশ্ন করলেন কেন? মালাকুল মাউত জান কবজ করবে কেন? পৃথিবীতে আসলে তো জান কবজ হবেই। তিনি বললেন, ধাক্কা তো আপনি খান নাই, আমি তো খাইছি, এই জন্য জিজ্ঞেস করলাম মালাকুল মাউত জান কবজ করবে কিনা। কেন? তিনি বললেন, 3000 বছর আগে মালাকুল মাউত আমার জান কবজ করেছে। আজকে 3000 বছর পর পর্যন্ত, আজকের এই দিন মুহূর্ত পর্যন্ত মালাকুল মাউতের জান কবজের সেই কষ্টের ব্যথা আমার গায়ে এখনো পর্যন্ত লেগে আছে। ভাবা যায়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বলেন, জান কবজ করা মৃত্যুর অভিজ্ঞতা আমার কাছে এমন, যেমন কোনো একজন ব্যক্তি কোনো একটা খাসির, জীবন্ত খাসির গা থেকে চামড়া টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে।
আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য মৃত্যু যন্ত্রণা সহজ বানায়া দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আমাদেরকে কত ভালোবাসতেন, কত মোহাব্বত করতেন উম্মতকে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইব্রাহিম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এই কথা বলে দোয়া করেছিলেন, রব্বি, আয় আমার রব, ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, এই মূর্তিগুলো অসংখ্য মানুষকে গোমরা বানিয়ে দিয়েছে। মানে তিনি তার উম্মতের দরদ দুয়ার মধ্যে ফুটিয়ে তুলেছেন, আল্লাহ আমার উম্মতের অসংখ্য মানুষগুলো এই মূর্তিগুলায় গোমরা বানিয়ে দিয়েছে, তাদের মধ্যে শিরকের মধ্যে মুবতালা করে ফেলেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী, যারা আমার কথা মান্য করেছে সে তো আমারই দলভুক্ত। ওয়ামান আসানি, আর যে ব্যক্তি আমার কথা অমান্য করে শিরিক করেছে, ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ তুমি ক্ষমাশীল অতীব দয়ালু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মাকে কতটা ভালোবাসতেন, মোহাব্বত করতেন, সেটা এই দোয়ার মধ্যে ফুটে উঠেছে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ থেকে আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, যে আয়াতের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে কতটা ভালোবাসেন তা প্রমাণ পাওয়া যায়। কিয়ামতের ময়দানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উম্মতের ব্যাপারে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জবাবদিহিতা চাইবেন। ঈসা, এই যে তোমার উম্মতেরা তোমাকে আমার ছেলে বলেছে, নাউযুবিল্লাহি মিন যালিক, তোমার মাকে আমার স্ত্রী বলেছে, তোমাদের কাছে সাহায্য চেয়েছে, এগুলা কি তুমি শিখিয়ে দিয়েছিলে নাকি? তখন তিনি বলবেন, আল্লাহ আমি তো কিচ্ছু জানি না, এগুলো একমাত্র তুমি আমাকে যা বলতে বলেছো সে কথাই ওদেরকে বলেছি, এছাড়া বিকল্প কিছু বলি নাই। অনেক লম্বা ইতিহাস তো আমি বলবো না, শুধু শিক্ষাটা বলবো। সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করবেন। হুজুর এই দোয়াটা পাঠ করলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, তুমি যদি আমার উম্মতকে শাস্তি প্রদান করো, ফাইন্নাহুম ইবাদুক, তারা তোমারই বান্দা, তোমার বান্দাকেই তুমি শাস্তি দেবে। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ তুমি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। এর মানে আয়াতের মধ্যে প্রমাণ হয়ে গেল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে কতটা মোহাব্বত করতেন আর কতটা ভালোবাসতেন। আয়াতের মধ্যে প্রমাণ পাওয়া যায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কত বিনয়ের সাথে বলবেন, আল্লাহ তুমি যদি আযাব দাও তারা তোমারই বান্দার, ক্ষমা করে দিলে তুমি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। দুটো আয়াত তেলাওয়াত করার পরে ফারাফা ইয়াদাইহি, নবীজি আবার নিজের দুটো হাত উত্তোলন করলেন। এরপরে চোখের পানি ছেড়ে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলে কান্নায় ভেঙে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি দেখার পর আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা আমার হাবিব আমার দুষ্ট কেন কান্না করে জিজ্ঞেস কর। এক বাক্যে জবাব দেয়, বলেন নবীজি কেন কান্না করছে এটাকে আল্লাহ জানেন না? যদি বলেন আল্লাহ জানেন না? আল্লাহ পাক আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরের হালাত জানেন। এরপর আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা আমার হাবিবের কাছে গিয়ে জিজ্ঞেস কর কেন কান্দে, কি চায় আমার কাছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, এসে রাসূলকে প্রশ্ন করে বলছেন, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কেন আপনি কাঁদেন?
নবীজি উম্মতের ব্যাপারে যা বলার তা বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন এবং নবীজি যা বলে দিয়েছেন তা আল্লাহর কাছে তিনি শোনালেন। এবার আল্লাহ পাক বলেন, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়া বলো আমার হাবিব যেন চোখের পানি মুছে ফেলে। আমার পক্ষ থেকে ঘোষণা জানায় দাও, ইন্না সানুরজিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা। নবীজি আপনি চোখের পানি মুছে ফেলেন, আপনার উম্মতের ব্যাপারে আমার ওয়াদা থাকলো, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে সন্তুষ্ট করে দেব। ওয়ালা নাসুকা, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি কষ্ট দেব না, আপনাকে আমি কষ্ট দেব না, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি খুশি করে ছাড়বো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত মোহাব্বত করতেন, কত ভালোবাসতেন। আমার ভাইয়েরা, সকল ভাইদেরকে কথা বুঝাতে চেয়েছি আমি, আল্লাহ পাক তার হাবিবকে মহাব্বত করেছেন, তার হাবিব উম্মাকে বড় মহাব্বত করেছেন, ভালোবেসেছেন। এই জন্য আমার প্রিয় যে সমস্ত ভাইরা সামনে বসে আছেন, মনে রাখবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হৃদয়ের সম্পর্ক যদি না থাকে, কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়া যাবে না। হুজুরকে মহাব্বত করা, আল্লাহ রসুলকে ভালোবাসা, এটা ঈমানের সাথে শর্ত হিসেবে জুড়ে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তোমার কাছে, তোমার সন্তান, তোমার পিতা, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। হুজুরের মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত অন্তরে থাকার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলুন। আর সেই মহব্বতটা হতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেভাবে মহব্বত করেছেন সেরকম মহব্বত, শুধু মুখের দাবিতে মহব্বত নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এত মহব্বত হুজুরকে করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের প্রান্তরে নবীজি কাতার সোজা করতেছিলেন, 313 জনের কাফেলা, নবীজির হাতের মধ্যে ছিল একখানা তীর, তীর দিয়ে কাতার সোজা করে সাহাবীদেরকে দাঁড় করাচ্ছিলেন। এমন সময় সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার ভেঙে সামনে চলে আসলে নবীজি তীরের আগা দিয়া সাওয়াদের পেটের মধ্যে একটু গুতা মেরে বললেন, সামনে আসলে কেন, পেছনে চলে যাও। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার হাতের তীর দিয়ে আমার পেটের মধ্যে গুঁতো মেরেছেন, আমি বড় আঘাত পেয়েছি, কষ্ট পেয়েছি, আমি বদলা নিতে চাই। রহমাতুল লিল আলামিন, রহমানুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সামান্য কষ্ট বরদাস্ত করেন নাই, যার কাছ থেকে প্রতিশোধ মানুষ নেবে দূরের কথা, পৃথিবীর কোন কুফফার যদি যার ব্যাপারে চোখ রাঙায় কথা বলেছেন, আল্লাহ তার বিরুদ্ধে কোরআনে কারীমের আয়াত নাজিল করে অ্যাকশনের ঘোষণা দিয়েছেন। সেই রহমতের নবীর কাছ থেকে প্রতিশোধ নেবে একজন সাহাবী, অবাক ব্যাপার। হুজুর কাল বিলম্ব না করে তার হাতের তীরটা হাতের মধ্যে উঠাই দেন, নাও প্রতিশোধ নাও। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তীরখানা নিয়ে বলছেন, নবীজি আপনি যখন আপনার তীর দিয়ে আমার পেটের মধ্যে গুঁতো মেরেছিলেন, আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, কিন্তু আপনার গায়ের মধ্যে চাদর আছে, চাদরখানা আপনি আগে সরান। নবীজি চাদরটা সরাই দেন, দেহ উন্মুক্ত করে দিলেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জড়ায় ধরে দেহের মধ্যে চুমা খাইতে থাকলেন আর চোখের পানি ছাড়া শুরু করে দিলেন। নবীজি সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, সাওয়াদ এমনটা কেন করলে? সাওয়াদ বললেন, নবীজি আমরা 313 জন নিরস্ত্র, প্রতিপক্ষ 1000 সশস্ত্র, জানি না এই জিহাদের ময়দান থেকে গাজীর মর্যাদা নিয়ে বাড়ি ফিরতে পারি নাকি শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার পবিত্র বদনের সাথে, দেহ মোবারকের সাথে
আমার দেহটা লাগানোর জন্য একটা সৌভাগ্যের জন্য একটা রাস্তা অবলম্বন করতেছিলাম, খুঁজতেছিলাম, কৌশল অবলম্বন করলাম, যাতে করে আপনার মুবারক দেহের সাথে আমার দেহটা লাগার কারণে আমার জীবনটাই ধন্য হয়ে যায়। আমার ভাইয়েরা, এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বড় মহব্বত করতেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর একজন বিখ্যাত সাহাবী। বিখ্যাত এই সাহাবী গজওয়ায়ে আহজাবের ভেতরে আহত হয়েছিলেন, গায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে গিয়েছিল, জীবনটা সংকটাপূর্ণ ছিল। এমন সময় তিনি আল্লাহর কাছে এই কথা বলে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি জানি না কুফফারে কুরাইশদের সাথে মুসলমানদের আজ পর্যন্ত কোনো জিহাদ বাকি আছে নাকি। কুফফারে কুরাইশ যারা আমার রসুলকে গালমন্দ করেছে, আমার নবীকে শারীরিকভাবে নির্যাতন করেছে, মানসিকভাবে নির্যাতন করেছে, এমনকি এলাকা থেকে তাড়িয়ে পর্যন্ত দিয়েছে, আমার রসুলের দুশমন কুফফারে কুরাইশ, তাদের সাথে মুসলমানদের যদি লড়াই আজও বাকি থেকে থাকে, আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত, এই আঘাতে যেন আমার শাহাদাত কবুল না হয়ে যায়। কারণ আমার জীবনে একটা স্বপ্ন, নবীর দুশমনদের সাথে আমি লড়তে লড়তে মরতে চাই। আল্লাহু আকবার বলেন। কথার ওজন কত বুঝতে পেরেছেন? আমি রসুলের দুশমনদের সাথে লড়তে লড়তে শহীদ হতে চাই। আল্লাহু আকবার বলেন। তারা আমার আপনার মতো সুবিধাবাদী মুসলমান ছিলেন না, জীবনের ঝুঁকি নিয়েছেন আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, রসুলের জন্য। আমরা তো ঝুঁকি নেব দূরের কথা, আমরা বক্তব্য দেওয়ার আগে, কাজ করার আগে আগে চিন্তা করি আমার পেট আর পিঠ ঠিক আছে কিনা। আওয়াজ নাই। পেট আর পিঠ ঠিক, হুজুরের বক্তব্য ঠিক, আর সব ঠিক। পেট আর পিঠ আগে যারা সেভ করতে না পারে তারাই মুসিবতের সম্মুখীন হয়ে যায়। চিল্লা বলেন না ঠিক কিনা? আমার ভাইরা, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দরখাস্ত পেশ করলেন, রব্বুল আলামিন, কুফফারে কুরাইশদের সাথে নবীর দুশমন যারা আমার রাসূলকে কষ্ট দিয়েছে, ওদের সাথে আমি লড়তে চাই। এটা আমার মনের একটা স্বপ্ন। নবীর দুশমন, তাদের সাথে আমি লড়তে লড়তে মরতে চাই। আর যদি কুফফারে কুরাইশদের সাথে মুসলমানদের জিহাদ বাকি না থাকে, এই আঘাতেই যেন আমার শাহাদাতটা কবুল হয়ে যায়। শাহাদাতকে তারা আলিঙ্গন করতেন, আল্লাহর কাছে তামান্না করতেন, আল্লাহর পদে জীবনটা চলে যাওয়ার জন্য। আমার বন্ধুগণ, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই আহত অবস্থায় রুমের মধ্যে পড়ে রইলেন, শহীদ হলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহে তাকে রেখে হুজুর তার আপন হুজরাখানায় আসলেন। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা রেশমি কাপড় দিয়া রুমাল মাথায় বেঁধে, এই যে মাথায় পাগড়ি পরছি না আমরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা পাগড়ি পরে রাসূলের সামনে আসছে। এমন সাধারণ আর সাদা কাপড় দিয়ে পাগড়ি পরে আসে নাই, রেশমি রুমাল দিয়ে পাগড়ি পরে আসছে। সুবহানাল্লাহ বলেন। রেশমি রুমালে পাগড়ি বেঁধে হুজুরের সামনে হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে আজকে কে মারা গিয়েছে? হুজুর অবাক হয়ে গেলেন, কেন, কি হয়েছে? কে মারা গিয়েছে? তার রুহু আসমানে যাওয়ার পরে তার রুহ নিয়ে ফেরেশতা মহলে এমন আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে যে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। ইহতাজ্জালাহু আরশুর রহমান, আল্লাহর আরশ কেঁপে উঠেছে, ফেরেশতাদের আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে তার রুহ নিয়ে। হুজুর এক দৌড় দিলেন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়েছিল, তার ঘরে গেলেন, গিয়ে দেখেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর দেহটা পড়ে আছে, আর আত্মাটা শাহাদাতের মর্যাদা নিয়ে আল্লাহর দরবারে পৌঁছে গেছে। ভাইরা, এখান থেকে একটা সবক নিতে হবে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। আল্লাহ, এই আঘাতে যেন আমার শাহাদাত কবুল না হয়, যদি কুফফারে কুরাইশদের সাথে লড়াই বাকি থেকে থাকে। আসলে বাকি তো আর ছিল না। কুফফারে কুরাইশদের সাথে কি আর জিহাদ হয়েছে? না, আর জিহাদ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুআকে কবুল করে নিয়েছেন। আমার ভাইরা, সবক নিতে হবে আমাদের সকলকে এখান থেকে। হুজুরকে মহব্বত করা ঈমানের শর্ত করে দেওয়া হয়েছে। নবীজির মহব্বত অন্তরে থাকতে হবে,
আর সেটা শুধু মুখে দাবি করলে হবে না, আল্লাহর নবীর কাছ থেকেই তার প্রমাণ নিতে হবে মোহাব্বত কাকে বলে। হুজুর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে সেই ব্যক্তি আমি নবীজিকে মহব্বত করবে, আর যে ব্যক্তি আমি নবীজিকে মহব্বত করবে সেই ব্যক্তি আমি নবীজির সাথে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার যুবক ভাইরা, আমরা কি রাসূলের সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করতে পারবো না ইনশাআল্লাহ? রাজি আছেন কারা কারা? হাত দেখি তো। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আরো জোরে কোন আমিন। হাত নামান। সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করতে হবে এবং কোরআন সুন্নাহর সঠিক ইলম হাসিল করতে হবে। ইলম এত বড় দৌলত, এত বড় মর্যাদার প্রতীক, যাকে আল্লাহ পাক দান করেন। ফাকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। 1000 আবেদকে ধোঁকা দেওয়া শয়তানের জন্য যতটা সহজ, একজন আলেমকে ধোঁকা দেওয়া শয়তানের জন্য তার থেকে অনেক অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক কিনা বলেন? 1000 মানুষকে ধোঁকা দেওয়া শয়তানের জন্য সহজ, কিন্তু আলেমকে ধোঁকা দেওয়াটা এত সহজ নয়। যার দরুন দেখবেন আমাদের দেশে যত প্রকার ভণ্ডামি আছে, যত প্রকার শিরিক বেদাত আছে, যত প্রকার গুমরাহি আছে, গুমরাহি ফেরকা আছে, সমস্ত ফেরকার মধ্যে সাধারণ মানুষ জড়িয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা বলেন? যেমন মাজার পূজার সাথে একদম গণ্ড মূর্খ অশিক্ষিতরা জড়ায় পড়ে, এরপরে আহলে হাদিস ফিতনার সাথে জড়ায় পড়ে তথাকথিত জেনারেল শিক্ষিতরা। চিল্লাই কন্যা ঠিক কিনা? আহলে কোরআন যারা দাবি করছে নিজেদেরকে যে কোরআনে আমাদের জন্য যথেষ্ট, হাদিসের দরকার নাই, খোঁজখবর নিয়ে দেখবেন তারা অনেকেই বড় বড় বিসিএস ক্যাডার ডক্টরেট করে বসে আছে, শিক্ষিত নামক অশিক্ষিত। চিল্লাই কন ঠিক কিনা? এরপরে কয়েকদিন আগে এক শিক্ষিতকে দেখলাম ফেসবুক লাইভে এসে বলছে যে আমাদের ইমানের অবস্থাটা এত ঠুনকো কেন? কেন? যে কোরআনে আছে আল্লাহ তাআলা আদম সৃষ্টি করেছেন, তার থেকে হাওয়া সৃষ্টি করেছেন, তার থেকে মানুষ সৃষ্টি করেছেন। তো এতটুকু ইমান থাকার পরে ডারউইনের মতবাদ বইয়ে ঢুকাইলে সমস্যাটা কি? যে ডারউইনের একটা মতবাদ থাক না বইয়ের মধ্যে, অসুবিধা কি? আমাদের ইমান তো শক্ত। নাউজুবিল্লাহ বলবেন না? দেখেছেন শয়তানে কেমন ভাবে মুক্ত মগজটাকে দোলাই করেছে। আমার প্রিয় ভাইরা, সকল ভাইদেরকে বলছি, আমাদেরকে ইলমের দৌলত হাসিল করতে হবে, আসমানি ইলমের দৌলত হাসিল করতে হবে। এটা ফরজ। এটা কি? আরো জোরে বলেন। এই ইলম লোকমান হাকিম হাসিল করেছেন, মর্যাদা কমেছে না বেড়েছে? অনেক অনেক উপরে উঠেছে। লোকমান হাকিম খুতবা দিচ্ছেন, এমন সময় এক ব্যক্তি মাঝখান থেকে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলছে যদি অনুমতি দেন একটা প্রশ্ন করব। লোকমান হাকিম বলে অবশ্যই প্রশ্ন করতে পারে। লোকটা বলছে যে আপনার মতো একটা লোক দেখতে, একটা লোক আমার সাথে ছাগল চড়াইতো মরুভূমিতে, লোকটা কি আপনি নাকি? লোকমান হাকিম বলছে হ্যাঁ, সে লোকটা আমি। যে তোমার সাথে ছাগল চড়াতো, মেষ চড়াতো, ভেড়া বকরি দুম্বা চড়াতো, আমি সে রাখাল লোকটা, আমি সে লোকমান। তিনি অবাক বিষয়ে জানতে চাইলেন, আমি তো সেই রাখালই রয়ে গেলাম, আপনি আজকে লোকমান হাকিম হয়ে গেলেন কেমনে? লোকমান হাকিম বলেন, আল্লাহর বান্দা, আমি বেশ কয়েকটা আমল করেছি, যে আমলগুলো তুমি যদি করো আল্লাহ পাক তোমাকেও লোকমান হাকিম বানিয়ে দিবেন। আমি আমার জবানকে হিফাজত করেছি, কোনদিন কোনো অহেতুক কথা বলিনি। আমি আমার জবানকে হিফাজত করেছি। আমি আমার আত্মীয়দেরকে মূল্যায়ন করেছি, মেহমানদারি করেছি। আমি কোনোদিন ওয়াদা খেলাফ করিনি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাজগুলো আমি করেছি, তুমি যদি এগুলা করো আল্লাহ তোমাকেও লোকমান হাকিম বানায় দিবেন। ভাইরা আমার, ইলমের দৌলত হাসিল করলেন হযরত লোকমান, শিরক থেকে নিজে বাঁচলেন। সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ, ও আমার বৎস, আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক করা হচ্ছে ভয়াবহ জুলম, মারাত্মক জুলম আল্লাহর উপরে। শিরক করা কি? জোরে বলেন তো। যুলমুন আযীম। আচ্ছা, শিরককে জাম্বুন আজিম না বলে জুলমুন আজিম কেন বললেন? শিরিককে জুলুম বলা হলো কেন? জুলুম কাকে বলে? জুলুম হচ্ছে ওয়াদউশ শাইই ফি গায়রি মাহাল্লিহি, যে জিনিস যে পাত্রে যেখানে রাখা দরকার সেখানে না রেখে আপনি অন্যত্র রাখলেন, এটাকে কি বলা হয়?
জুলুম বলা হয়। যেমন একজন আলেম, তিনি আপনার সম্মানের পাত্র, আপনি সম্মান না করলে অসম্মান করলেন, তা আপনি কি করলেন? জোরে বলে কি করলেন? জুলুম করলেন। অনুরূপভাবে একজন অপরাধী, সে শাস্তি প্রাপ্ত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু নিরপরাধ ব্যক্তিকে আসামি বানাইয়া সাজা দেন, কি করলেন আপনি? জুলুম করলেন। এই জুলুম তো বাংলাদেশে এখন আর নাই। কথা বলেন, জুলুম তো নাই বাংলাদেশে। আচ্ছা, আল্লাহ জালেমদেরকে হেদায়েত দান করুক। আর চিল্লা কোন আমিন। আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ গতকালকে একটা ভিডিও দেখলাম, কারাগার থেকে আনা হয়েছে, হয়তো কোর্টে আনা হয়েছে মনে হয়। তার ছোট্ট বাচ্চা, 7 বছর বয়স, বাচ্চাটা সালাম দিচ্ছে বাবাকে, রেকর্ড হয়েছে। আসসালামু আলাইকুম, বাবাকে সালাম দিচ্ছে। বাবার হাতের মধ্যে বেড়ি পরা, কড়া পরানো, বুলেট প্রুফ জ্যাকেট পরা, মাথার মধ্যে হেলমেট পরা। আহারে, একজন আলেম সালাম দিচ্ছে। আল্লাহ মামুনুল হকের অবস্থায় এতটাই নাজুক যে সালামের জবাবটা যে উনি মুখ খুলে ভালো করে দেবেন এমন পরিস্থিতি ওনার ছিল না। ভাবা যায়, ছোট ছোট বাচ্চারা বাবাকে বাবা বলে ডাকার সুযোগ পাচ্ছে না, দেখা করার সুযোগ পাচ্ছে না। আমাদের দেশে কিন্তু ল আছে, আইন আছে। যত বড় আসামি হোক না কেন, ফাঁসির আসামি যারা, ফাঁসির আসামি ধরে নিলাম, তাদের সাথে গার্জিয়ানরা কথা বলে না, আওয়াজ নাই, কথা বলে না, দেখা করে না, সুযোগ আছে না? আলেমরা কি এর থেকে বড় অপরাধী? ছোট্ট রফিকুল ইসলাম মাদানী দেখেছেন না? হ্যাঁ, ছোট্ট রফিকুল ইসলাম মাদানী দেখেছেন না? হাতের মধ্যে হ্যান্ডকাপ, কোমরের মধ্যে রশি, পায়ের মধ্যে আপনার ডান্ডা বেড়ি, বুকের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট, মাথার মধ্যে হেলমেট। ওরে বাপ রে বাপ! পারে না যে মোটামুটি একটা লোহার খাসা দিয়া যদি নিয়ে আসতে পারত চতুর্পাশে, তাও একটা মানান যাইত। কথা কন না, ঠিক কিনা? এত ভয় একটা ছোট মানুষকে, এত আতঙ্ক। আল্লাহ তুমি আমার আলেম সমাজকে হেফাজত করো। আল্লাহ জালেমদেরকে সহি বুঝ দান করো। আল্লাহ যাদের কপালে হেদায়েত নাই, আল্লাহ তুমি যেন তোমার ইলমে আছে কোরআনের সাথে আলেমদের সাথে নাফরমানি করার প্রাপ্য হক এদেরকে তুমি মিটাইয়া দাও। চিল্লা কর না আমিন। ভাইরা, সময় সংক্ষিপ্ত। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপর আমার ভাইদেরকে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা বোনদেরকে সকলকেই আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।